তুমি? আমি ওর মা। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ সময় তো ওর সাথেই কাটায়, তাই না? দেখো, তুমি তো সকাল সকাল করে কাজে বেরিয়ে যাও, আর আসো সন্ধ্যাবেলা করে, বা মাঝে মাঝে তোমার রাতও হয়ে যায়, তখন তো ঘুমিয়ে পড়ে। দেখো 24 ঘন্টায় ঈশিতার সাথে থাকে, ঈশিতাই ওকে খাওয়ায়, ঈশিতাই ওকে পড়ায়, ঈশিতাই ওর সাথে খেলে। তাহলে ও কার কথা শুনবে, তোমার না ঈশিতার? দেখো, তুমি সব ফালতু কথা কম বলো। আমি ফালতু কথা বলছি না, আমি যেটা বলছি সেটা সত্যি। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না তো? আর আমার কাছে একটা উপায়ও আছে, আর আমি সেটা তোমাকে প্রুফ করে দেখিয়েও দিতে পারবো। কিভাবে? অরিত্র, অরিত্র, হ্যাঁ বাবা। আমি ঈশিতাকে ফোন করছি। হ্যালো ঈশিতা। হ্যাঁ দাদা, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, সব ঠিক আছে। এমনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ দাদা, বলুন। হ্যাঁ, পায়েলও এখানে আছে আর অরিত্রও এখানে আছে। আমি ফোনটা স্পিকারে দিয়েছি। আমি কয়েকটা কোয়েশ্চেন করব, ফার্স্টের অ্যান্সার পায়েল দেবে, আচ্ছা। তারপরে তুমি, তারপরে অরিত্র। ঠিক আছে? ঠিক আছে দাদা। অরিত্র বড় হয়ে কি হতে চায়? ডক্টর। পাইলট। পাইলট। অরিত্রর ফেভারিট সাবজেক্ট কোনটা? ম্যাথস। ইংলিশ। ইংলিশ। অরিত্রর বেস্ট ফ্রেন্ড কে? 100% রাজ। অনিকেত। অনিকেত। ঠিক আছে ঈশিতা, আমি রাখছি, থ্যাংক ইউ। ঠিক আছে দাদা, আপনারা ভালো থাকবেন। অরিত্র, তুমি ভেতরে যাও। ভুলটা শুধু তোমার না, ভুলটা আমারও। আমরা আমাদের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমরা আদিত্যর খেয়াল রাখার জন্য একজন কেয়ারটেকার রেখেছি। ওই ওর খেয়াল রাখছে। আর আমরা তো আমাদের বাচ্চার ওপর কোনো খেয়ালই রাখি না। আমরা আমাদের বাচ্চার সঙ্গে কোনো পার্সোনাল বন্ডিংই তৈরি করছি না। তাহলেও আমাদের কথা শুনবে কেন? ও তো তার কথাই শুনবে না যার সাথে ও 24 ঘন্টা কাটাচ্ছে। আর এরপর বড় হয়ে ও যদি আমাদেরকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেয়, এতে তো অবাক হওয়ার কিছু নেই, কারণ ওর সাথে তো আমাদের কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টই তৈরি হচ্ছে না। তো কাজের লোক রাখতে হয় রাখো, কিন্তু ওদের ওপর ডিপেন্ডেন্ট হয়েও না। তুমি না একদম ঠিক বলেছো। আমি এক কাজ করব, আমার বাইরের কাজগুলো কিছুটা কমিয়ে দেবো, আর যতটা পারবো অরিত্রকে সময় দেওয়ার চেষ্টা করব, যাতে ও আমাকে চিনতে পারে, ওর আসলে মাকে চিনতে পারে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।